আজকে 19শে জুন 2024 আমরা প্রথমবারের মতো ট্রেক করতে চলেছি সেভেন লেক। তো আমাদের আজকে জার্নির প্রথম পয়েন্টটা হবে এই গ্রাসল্যান্ডের ওপরে। সারা টিম আমরা চলে এসেছি সবাই। So guys, this is the Great Seven Lake Summit, Dibang Valley, Arunachal Pradesh. So this might be the toughest trek of India. And heading across this absolutely fantastic grassland. I'd seen photographs of it before on social media and so forth. Hadn't quite realised how magnificent it was going to be. আমরা তিন বন্ধু সেভেন লেকস ট্রেকে অংশ নিতে অরুণাচলের আনিনি এসে পড়েছি। এখানকার দুর্গম পাহাড়ি অঞ্চলে অসংখ্য হ্রদ হাজার হাজার বছর ধরে প্রকৃতির বন্য রূপ ধরে রেখেছে। সভ্য জগতের বাইরে অপরূপ সেই হ্রদগুলির মাত্র সাতটিতে যাবার জন্য সদ্য একটা পথরেখা পাওয়া গেছে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস। তবে প্রকৃতির সেই বন্য রূপ যে দেখেছে, তার কাছে আদিম সত্তার এই খোঁজ এক গুপ্তধনেরই সামিল। তাই বেরিয়ে পড়লাম। আজ আপনাদের প্রথম দিনের অভিজ্ঞতা শোনাব, যার নাম দিলাম ট্রেক থ্রু দ্য ইমুডু গ্রাসল্যান্ড। দ্রি ভ্যালি থেকে ফিরে এসে শুনি ট্রেকিং এজেন্সি থেকে রাতে ডিনারের ইনভিটেশন দেওয়া হয়েছে, সঙ্গে একটা জরুরি মিটিং। সেখানে আমাদের এই ট্রেক নিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। ক্লান্ত শরীর, তাই প্রথমে যাব নাই ঠিক করেছিলাম, কিন্তু দেখলাম এজেন্সির থেকেই গাড়ির ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে ফ্রি ডিনার। তাছাড়া বাকি টেকার্সদের সঙ্গেও আগাম আলাপচারিতা সেরে নেওয়া যাবে। এই ভেবে আমরা গিয়ে পড়লাম সেই ঠিকানায়। Sort of relation we had with the mainland Indians as well as business and everything. So we'll be talking about that also. Are we talking about all of that in the trek? Time with us, it would be great. Actually, time he has some official works there. So I will go along with me. There's one more member. Okay. And there are junior guys who will go. Oh, you're... আনিনিতে মূলত ইদু মিশমি ট্রাইবের লোকজন থাকে। চলুন ওদের হেঁসেল ঘরে একটু ঢুঁ মারা যায়। Local kitchen of Idu Mishmi. This is the local kitchen of Idu Mishmi. Right. It's made of the bamboo. ব্যাম্বু। আর যে জিনিসটা দেখানো সেটা হলো যে এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো ঠান্ডার জন্য একটা ফায়ার প্লেস টাইপের করা হয়েছে। দেখুন একটা ট্র্যাডিশনাল ইদু ফ্যামিলি কিভাবে একটা কিচেন হয় সেই জায়গাটা আপনারা দেখুন। কি কি আছে তাহলে? যাই হোক, খাওয়া যাক। কেমন খাওয়া হয়েছে? ডিনারের পর শটান হোমস্টেতে ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তবে ঘুম ভেঙে গেল ভোর ভোর। আজই তো ট্রেকিং শুরু, অদ্ভুত আনন্দ হচ্ছে মনে। অরুণাচল প্রদেশে চাইলেও আপনি বেশি সকাল পর্যন্ত ঘুমোতে পারবেন না। বাইরে কিন্তু নাগারে বৃষ্টি পড়ে চলেছে। ঠিক হলো সকাল 9টা নাগাদ এজেন্সি থেকে গাড়ি পাঠাবে। গাড়ি করে 1.5 ঘন্টা গিয়ে ইমুলি ভিলেজে পৌঁছবো। সেখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং শুরু। তবে বৃষ্টির জন্য গাড়ি আসতে দেরি করলো আরো। আমিও লোক দেখা নিয়ে একটু এক্সারসাইজ করে নিলাম। সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট যা করেছিলাম, দুপুরে ভেবেছিলাম লাঞ্চ খাইয়ে ট্রেক শুরু করবে, কিন্তু দেখলাম প্যাক লাঞ্চ দেওয়া হলো মাত্র। একটা গ্রুপ আছে, আর তার সঙ্গে পোর্টারের দল, আর 3 জন আমাদের গাইড চলবে। এই গাড়িগুলো আমাদের এখন ছেড়ে দিয়ে গেল। আমরা এখান থেকেই পুরো ট্রেকটা আরম্ভ করতে চলেছি। এই যে ছোট একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে একটা ব্যাম্বু স্টিকে জোগাড় করতে হবে। সঙ্গে আমাদের ব্যাকপ্যাকগুলো আছে, তার সঙ্গে খাবার জল নিয়ে নিয়েছি। আর মেন যে লাগেজগুলো আছে সেগুলো পোর্টারের থ্রু দিয়ে যাবে। তো আমাদের সঙ্গে 2 জন ইন্টার্নও আছে আইআইটি থেকে, তারা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করছে। যাদের এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি, আজ তারাই চোখের সামনে বসে আছে। মনের মধ্যে যে অবয়বটা আঁকা ছিল তার পুরোটাই দেখলাম অবান্তর। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন বয়সের একটা গ্রুপ। একজনের চুল নেই, একজনের আবার ঈর্ষণীয় হেয়ার কাট, সঙ্গে 3 জন সুন্দরী ললনা। এদের সাথেই আগামী কিছুদিন আমাদের পথ চলা। আমরা অভিভূত। আমাদের সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। জলের বোতল একটা দেওয়া হলো। যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এরা এত দূর থেকে এসেছে এই যে আমাদের অরুণাচল প্রদেশে ট্রেক করতে, এটা আমাদের দেশের একটা গর্ব। So this is the video before the expedition of 7 Lakes Summit Series. Yay! আমাদের প্রথমে এই ট্রেলটা দিয়ে যেতে হচ্ছে। গত পরশু থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, মাটিটাও ভিজে ভিজে আর ততটাই ভঙ্গুর। আর দেখুন আমাদের গামবুট পরে যেতে হচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে ওপরে আমরা কিন্তু জল কাদা ভেদ করে আমাদের হাঁটতে হবে। রাস্তাটা খুব স্টিফ। Good morning, my name's Alan Palmer. I'm from England. It seems such a long time ago, although it was only a week ago. And I remember us leaving our vehicle and taking our group photos before we set off. And then leaving the road and heading across this absolutely fantastic grassland. I'd seen photographs of it before on social media and so forth. Hadn't quite realised how magnificent it was going to be, or for that matter, how steep it was going to be, or how long it was going to go on for. গ্রাসল্যান্ড। ওই আমাদের বন্ধুরা অনেক দূর এগিয়ে গেছে, দেখায় ওই যে উপরে পিঁপড়ের মতো উঠে চলেছে। আমাদের সম্ভবত ওই যে টঙে, পাহাড়ের টঙে, ওখানে ক্যাম্প সাইট। তো বুঝতে পারছেন কীরকম স্টিপ হবে ব্যাপারটা। খুবই এক্সাইটেড আমরা, এমন নয় যে আমরা দাঁড়িয়ে পড়েছি, আমরা প্রকৃতিটাকে একটু এনজয় করছি আর কি। পাহাড়ের মাথায় এখনই মেঘ চলে এসেছে। তো আমার অর্ণবের বক্তব্য হচ্ছে ওইটার পর আরও একটি ঢাল আছে, কিন্তু আমারও মনে হয় ওইটাই শেষ বেড। তো না, আমরা বেড লড়বো না। কেন বেড লড়ো? তুমি তো বেড লড়াতে ওস্তাদ। না, আমি কনফার্ম না হলে বেড লড়বো। আচ্ছা। এরপর শুরু হলো পথ চলা। প্রকাণ্ড একটা পাহাড় সামনে, সবুজ ঘাসে ঢাকা, ঠিক যেন শিল্পীর আঁকা এক ছবি। এমন দৃশ্য কিছুতেই বাস্তব হতে পারে না। আমরা যেন সেই জলছবির কুশীলব, পায়ে পায়ে উঠে চললাম। আমাদের টিমের বাকি সদস্যদের কথাবার্তা যাতে আমাদের কর্ণে পশিতে না পারে, তাই ওদের আগে উঠতে দিয়ে একেবারে পেছন থেকে শুরু করলাম। তবে মনে মনে একটা আস্ফালন তো ছিলই। পরে যখন ওদের ধরে ফেলবো তখন বুঝতে পারবে আমাদের স্ট্যামিনা কত। দেখুন কীরকম গ্রাসল্যান্ড, এটাকে বলা হয় ইমুডু গ্রাসল্যান্ড। তো এর ওপর দিয়েই আমাদের যেতে হচ্ছে। এখান থেকে 4 ঘন্টা ট্রেক করে আজকে আনিকু টপ পর্যন্ত পৌঁছতে হবে। আমরা 3 বন্ধু বেশ মজা করতে করতেই একসাথে এগিয়ে চললাম। It really did need several breaks for deep breaths, but each time we stopped and looked around, we just had this increasingly vast panorama below us, and even the rivers that were strong and gushing when we first saw them at the roadside sort of disappeared and became sort of thin snakes disappearing below us. So it was quite magnificent. এমন সুন্দর একটা ক্যানভাস পেয়েছি, আমরা প্রচুর ফটো তুলছিলাম। এ অঞ্চলে এক ধরনের রক্তচোষা কালো মাছি থাকে, যাদের কামড়ে চুলকানি তো হয়ই, সঙ্গে রক্তপাতও ঘটে। পায়ে গামবুট, ব্যাপারটা এমনই যে আপনি না পারবেন দৌড়তে আর না পারবেন ঠেকাতে, কারণ তাদের তো চোখেই দেখা যায় না, মুহূর্তে আপনাকে দংশন করে পালিয়ে যাবে। এবার ভাবুন ঝাঁকে ঝাঁকে সেই মাছি আপনাকে তাড়া করেছে আর আপনি পাহাড়ের ওপর দিকে উঠছেন। ওই কালো মাছিগুলোকে ডামডুম বলে ডাকে, আঞ্চলিক ভাষায় কামু। আমরা তো ডিমডুম ঢিসুম ঢাসুম যখন যা মুখে এসেছে তাই বলে হতচ্ছাড়াগুলোকে সম্বোধন করেছি।
তাও ওরা এত কান কাটা যে কিছুতেই পিছু ছাড়েনি। শেষ দিন পর্যন্ত আমাদের তাড়া করে বেরিয়েছে। যাই হোক, ওডোমস বা ডেটল মেখে থাকলে ওরা দেখেছি একটু সমীহ করেই চলে। যতই হোক শহুরে বাবু তো। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, ছবির মতো এই পাহাড়ে বিশ্রাম নেওয়ার জন্য কোনো সমতল অংশই নেই। আমরা মাঝে মধ্যে দাঁড়িয়ে যখন ফটো তুলছিলাম বা জিরিয়ে নিচ্ছিলাম, তখন আমাদের জুতো প্রায় 70 ডিগ্রি কোণ করে ওপরের দিকে উঠেছিল। বেশ বুঝতে পারলাম এই বন্য উপত্যকায় মানুষের পদচিহ্ন কেন এত দুষ্প্রাপ্য। And when they eventually came to an end, we came to this fabulous ancient woodland. But to my disappointment, kept going up and up and up. And each time we got to kind of a false summit, you might want to call it, yet again the trail wound its way further up through this ancient woodland. But it was fantastic because we were seeing all sorts of really mature ancient trees which you had to respect. And the array of flowers, I'd never seen anything quite like it, to be honest with you. On this trip, I have never taken so many photos of flowers. So if you're into your flowers, this is the trip for you. Each time you looked, the colours and the mood of the landscape just changed. So that actually did add to the experience. It was quite lovely. আমরা প্রায় অর্ধেক পথ অলরেডি হেঁটে চলে এসেছি। তো ধীরে ধীরে যাচ্ছি একটু প্রকৃতিটাকে এনজয় করার জন্য। তো আমরা যে প্রথম থেকে শুরু করেছি, একটা বৃষ্টির দেখা নেই, এটা একটা খুব ভালো ব্যাপার। আর তার সঙ্গে ব্যাপার হলো সূর্যদেবও আকাশে দেখা দেয়, তার মানে আমাদের সানস্ক্রিনের দরকার পড়ছে না। আর যে ব্যাপারটা হলো মৃদুমন্দ হাওয়া বইছে, আর মাঝখান থেকে আপনারা দেখছেন যে মেঘের রাশি উড়ে উড়ে যাচ্ছে, একটা মায়াবী লোক তৈরি করেছে। গোটা ভ্যালিটা ওপর থেকে দেখতে একরকম লাগে, আবার নিচে থেকে আপনাদের দেখিয়েছি সেটা কীরকম লাগে। তো আমরা যত উঁচুতে উঠবো তত ভ্যালিটা আরও বেশি ওপেন হবে, আর নতুন নতুন বাঁকের নতুন নতুন প্রকৃতি তার নিজের যে রূপ বৈচিত্র্য আছে সেটাকে আমাদের সামনে তুলে ধরবে। आपका नाम? मेरा नाम दीवा। आपका? আগেই বলেছি যে বৃষ্টির ভ্রুকুটি ছিলই, হলোও তাই। মাথার ওপর বড় কোনো গাছ নেই যে আশ্রয় নেব। ঠান্ডা বৃষ্টিতে হাইপোথার্মিয়া হবার যথেষ্ট সম্ভাবনা ছিল যদি না রেনকোটটা গায়ে থাকতো। অম্বর থেকে অবিরাম বাড়ির রাশি আমাকে ভিজিয়ে চলেছে। মনে হচ্ছে সকালে উঠে এক্সারসাইজটা না করলেই পারতাম, এখন খুব ক্লান্ত লাগছে। Cloud was there and it was raining, so how was your experience? Well, yes. The weather was constantly changing, so that meant constantly taking off layers and putting layers back on again. But somehow, although that in some ways psychologically made that more difficult, more challenging because of the constant changing elements, somehow that made it more magnificent as well. So that means you enjoyed a lot. Oh, I enjoyed it hugely. ওপরে উঠতে আর বেশি রাস্তা বাকি নেই, তবে এই অংশটা অতিরিক্ত স্টিফ। সকালের এক্সারসাইজই হোক বা পেটে ভারী খাবারের খামতি হোক বা ফিটনেসের অভাব, যাই হোক না কেন আমার কিন্তু হ্যালুসিনেশন শুরু হয়ে গেছিল। মনে হচ্ছিল চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নিই, কেউ এসে আমাকে মাচাই করে ঠিক নিয়ে যাবে। তবে তন্দ্রা ভাঙলে এটাও মনে হচ্ছিল আমি এমনই মরকট যে এইটুকু আর উঠতে পারছি না।
শেষের দিকে 2 পা করে উঠেছি আর 10 মিনিট ধরে বিশ্রাম নিয়েছি। कोई नहीं वेरी गुड এক সময় সত্যি সত্যি আমি ক্যাম্পে পৌঁছতে পারলাম। 4 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় শেষ করলাম। আমাদের জন্য কাঠের কটেজটাই ব্যবস্থা রাখা হয়েছিল। সেদিন সুজন আর অর্ণববাবু আমাকে আর কিচ্ছুটি করতে দেয়নি, এমনকি ম্যাগি থেকে শুরু করে রাত্রে খাবার পর্যন্ত ওরাই আমার বিছানায় এনে দিয়েছে। শুধু কি তাই, ডিশটা পর্যন্ত ধুতে দেয়নি। অবশ্য ট্রেকিংয়ে গেলে সুজনবাবুরা এরকমই স্নেহ দেখায়। সেদিনে সেই ঋণটা ভুলতে চায় না। কিন্তু সবে তো প্রথম দিন গেল। কাল শরীর ঠিক না হলে বাকি ট্রেকগুলো করব কি করে? এখনো তো আরো কঠিন চ্যালেঞ্জের বাকি, আরো কত পথ চলা বাকি। ধীরে ধীরে ঘুম আসছে। কাল সকালে বুঝতে পারবো আমি আনিনি ফিরে যাব নাকি অন্য ক্যাম্পের দিকে পা বাড়াবো। আপনাদের সাথে আবার সকাল সকাল দেখা হচ্ছে। অর্ণব আর সুজন বাবুর মতো আপনারাও আমার পাশে থাকুন। और बिफोर यू कम हियर आप लोग को थोड़ा यू हैव टू मेक श्योर कि आप फिजिकली बहुत फिट हो ना। दिस इज एब्सोल्युटली फॉर नेचर लवर्स एंड एडवेंचर लवर्स। डे 1 होगा, आदमी लोग जब लोग आते हैं डे 1 को लगता है कि डे 1 इज द टफेस्ट, बट नो, फिर से वो लोग डे 2 करते हैं तो उन लोग लगता है कि डे 2 इज द टफेस्ट।